আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে আলোচনা করি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে। তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে বর্তমানে আমরা আলোচনা করছিলাম কালার থিওরি বা রঙের যেই ব্যবহার বা রঙের যে উৎপাদন প্রক্রিয়া সেটা নিয়ে। আজকে আমরা রঙের আমরা সাধারণ অর্থে আসলে যে রঙের যে তারতম্য, মানে একই রঙের কোনো জায়গায় প্রগাঢ় উজ্জ্বলতা, কোনো জায়গায় কম উজ্জ্বলতা, কোনো জায়গায় বেশি, একই রং কোনো জায়গায় একটু বেশি উপস্থিতি, গাঢ় বা হালকা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো বরাবরের মতো আবারও আমরা সবাই একসাথে এই বিষয়গুলো দেখছি, এই বিষয়গুলো সম্পর্কে জানছি, এবং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টে প্রশ্নগুলো জানাবো কমেন্টের মাধ্যমে, এবং প্রশ্নগুলোর উত্তর যদি আমার জ্ঞানের মধ্যে থাকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, না জ্ঞানের মধ্যে থাকলে জেনে জানানোর চেষ্টা করব, এবং আমি যদি একেবারেই অসমর্থ হই তাহলেও আমি আপনাদের জানাবো যে এই প্রশ্নটির উত্তর আসলে আমার জানা নেই। তাহলে কি হবে যে অন্য কেউ বা আমার উত্তর দেওয়ার আগেই যদি অন্য কেউ যদি আমাদেরকে সঠিকটা জানিয়ে দেন তাহলে আমরা সবাই উপকৃত হব। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা গতকালকে যা জানতাম বা এই ভিডিওটি দেখার আগে যতটুকু যা জানতাম, আমাদেরকে এই ভিডিও দেখার পর আমরা আরেকটু নতুন জিনিস জানবো, এবং এই ভিডিওগুলো নিয়ে আলোচনা করার পরে আরও বেশি জিনিস জানবো। অর্থাৎ আমরা আমাদের নিজেদের অবস্থার পরিবর্তন করব। তো আমাদের এই অবস্থান পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একজনকে আরেকজনের সাথে খুবই সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার ফলে আমরা নতুন বিষয়গুলো জানতে পারবো, আমাদের প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারবো, এবং সামগ্রিকভাবে একজন নতুন কিছু জানা একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবো যে আমি এই বিষয়টা জানি। আসলে আমাদের এখানে জানতে হবে, শিখতে হবে। তো এখানে আসলে কোনো লজ্জা করা যাবে না, অনেক প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর জানা থাকলে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং যদি কোনো ভুল থাকে সেই ভুলটা অবশ্যই ধরিয়ে দিতে হবে। মোট কথা আমাদেরকে সবাইকে কোঅপারেটিভ এবং অ্যাক্টিভ হতে হবে। তো আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল কথাতে চলে আসি। তো আমরা এর আগের পর্বে জেনেছিলাম যে কিভাবে নতুন একটা রং তৈরি করতে হয়, বা প্রথমে জেনেছিলাম যে মৌলিক রং কী কী, এবং মৌলিক রং থেকে কিভাবে আমরা একটা নতুন রং তৈরি করতে পারবো। তো এইটা আমরা জেনেছিলাম। তো এখন আমরা জানবো যে যেই রংটা একটা বেসিক রং সেটার বিভিন্ন গাঢ় বা হালকা করব কিভাবে, সেই জিনিসটা আসলে আমরা জানবো। তো আমরা প্রথমে একটা জিনিস ধরে নিই যে একটা রঙের মূল রং সেটাকে আমরা কি বলবো। মূল রং কি বলবো সেটার আগে আমরা জেনে নিই যে মূল রংগুলো কি কি। মূল রং হচ্ছে লাল, নীল এবং সবুজ। তো এখন এই ধরুন লাল, নীল এবং সবুজের মধ্যে যে কোনো একটিকে আমরা ধরে নিই যে ওইটা আপনার কম্পিউটারে বা আপনার ক্যামেরার সর্বোচ্চ লাল যে ডাইনামিক রেঞ্জে আমরা যেরকম জেনেছিলাম যে একটা রং কতটুক সে ধরতে পারে সেই হিসেবে। তো আমরা ধরে নিই যে লালের সর্বোচ্চ যতটুক সে লাল সে প্রদর্শন করতে পারে সেটা হচ্ছে হিউ। তো এখন এই হিউর সাথে কিভাবে উজ্জ্বলতা কম বেশি করে আমরা টিন্ট, শেডস, টোনস তৈরি করতে পারবো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো টিন্ট কি, শ্যাডো কি, টোন কি, সেটা নিয়ে আমরা আগে একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে আমাদের হিউ কি। হিউ হচ্ছে যে একটা রঙের ওই রং যতটুকু সর্বোচ্চ প্রদর্শন করতে পারে সেই অবস্থাটা। তো এটা হচ্ছে আমাদের হিউ। তো এখন হিউয়ের সাথে যদি আমরা সাদা যুক্ত করি তাহলে সেটা হবে টিন্ট। মানে এটা কি হচ্ছে যে লালের সাথে যদি আমরা যত সাদা যুক্ত করতে পারবো সেটা হচ্ছে আমাদের টিন্টের দিকে যাবে। আবার যদি একদম সাদা যুক্ত নাই থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের হিউ। এর মধ্যে পরে আমরা যত সাদা যুক্ত করব তত হচ্ছে আমাদের টিন্ট বাড়ানো হচ্ছে, ঠিক আছে। তার মানে টিন্টটা হচ্ছে আমার মূল রঙের সাথে যত সাদা যুক্ত করা হয় সেটা হচ্ছে আমার টিন্ট। এরপরে আসি আমরা শ্যাডোটা কি। সেটা হচ্ছে মূল রং, যেটা আমি আগেই বলেছি লাল, এটা আমাদের ধরার জন্য ধরেছি লাল, সেখান থেকে আমরা একদম কালোর দিকে যাব, এবং সর্বোচ্চ যতটুকু কালো যোগ করা যায় সেখানে যদি আমরা সম্পূর্ণ কালো যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে ব্ল্যাক। কিন্তু কালো
যদি পরিমাণ আস্তে আস্তে কমাতে বা বাড়াতে থাকি, তাহলে যেই নতুন একটা রঙের উদ্ভব হবে সেটা হয়ে যাবে আমাদের শ্যাডো। আমরা কী হবে যে একটা রঙের মধ্যে মনে হচ্ছে যে গাঢ় উজ্জ্বলতাটা একটু কমে যাচ্ছে, বা ওইখানে একটা হালকা একটা মানে একটু হালকা হয়ে যাচ্ছে, এটার জন্য আমার ওইটাকে বলবো শেডস। আর হচ্ছে টোনস। এখন এই টোনস কি? টোনস হচ্ছে আমরা লালের সাথে, লাল বলতে হিউর সাথে যদি আমরা গ্রে পার্ট ব্যবহার করি। এখন গ্রে পার্ট কি? গ্রে পার্ট হচ্ছে সাদা এবং কালোর মিশ্রণ। এখন গ্রে পার্টটা হচ্ছে, তো আপনি বলবেন যে যদি সাদা আর কালোর মিশ্রণ হয় তাহলে এইখানে পার্থক্য করব কিভাবে? পার্থক্যটা হচ্ছে মূল রঙের সাথে যদি সাদা এবং কালো এর প্রপোর্শন কম এবং বেশি করা হয় তাহলে আমার টোনস তৈরি হবে। অর্থাৎ মূল রঙটা হচ্ছে আমার হিউ, তার সাথে যদি আমি সাদা যুক্ত করি সেটা হচ্ছে আমার টিন্ট। মূল রঙটা হচ্ছে আমার হিউ, তার সাথে যদি আমি সাদা যোগ করি তাহলে সেটা হচ্ছে টিন্ট। মূল রঙটা হচ্ছে আমার হিউ, তারপর সাথে যদি আমি কালো যোগ করি সেটা হচ্ছে আমার শেডস। মূল রঙটা হচ্ছে হিউ, তার সাথে যদি আমি কালো যুক্ত করি তাহলে সেটা হচ্ছে শেড, এবং সাদা এবং কালো দুটাই যদি যুক্ত করি তাহলে সেটা হচ্ছে টোনস, বা আমি যদি গ্রে যুক্ত করি সেটা হচ্ছে আমার টোনস। এই আমরা এখন এটা কি বুঝতে পেরেছি যে একটা যে রঙের মানে বিভিন্ন রকমের শেড কীভাবে তৈরি, মানে শেড বলতে একটা রঙের বিভিন্ন রকমের মানে গাঢ় বা হালকা কীভাবে আমরা তৈরি করতে পারি, অর্থাৎ মূল রঙের সাথে সাদা, কালো এবং গ্রে যুক্ত করে। তো এইটাই হচ্ছিল আমাদের আজকের মানে প্রধান আলোচনা। এরপরে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে স্যাচুরেশন কি। স্যাচুরেশন হচ্ছে, আমরা লাল দিয়ে যেহেতু শুরু করেছি তো লাল দিয়ে কথা বলি। স্যাচুরেশন হচ্ছে আমার যে মূল রং, সেই মূল রঙের সর্বোচ্চটুকু হচ্ছে আমার স্যাচুরেশন। আর যদি সেইখান থেকে আস্তে 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 আমি কমের দিকে কমিয়ে আসি, মানে সেই মূল রঙের উজ্জ্বলতা সবচেয়ে কম যখন হবে তখন সেটা সাদা হয়ে যাবে বা কালো হয়ে যাবে। মানে সেটা আসলে নির্ভর করে যে ওই রঙের মধ্যে কি মানে কি কি রং যুক্ত হয়ে আসলে ওই কি কি মৌলিক রং যুক্ত হয়ে আমার সেই নতুন রঙটা হয়েছে। তো এইখানে যেহেতু লাল আমার মূল রং, তো সেইখান থেকে একদম শেষে সাদা অথবা কালোতে আসবে। যে কোনো রঙই সাদা বা কালোতে আসবে, তবে এই মানে প্রসেসটা কম বা বেশি হবে যদি একাধিক রঙের উপস্থিতি থাকে। তো এইটা হলো হচ্ছে আমার মানে আসল বিষয়, যে যখন কোনো কিছুকে আমি যেই রং আমি দেখতে পাচ্ছি সেই রংটা আমার মনিটর বা আমার যেখানে আমি দেখতে পারবো মনিটরে বা আমার ক্যামেরায়, সেটার যে সর্বোচ্চ রং সেটা হচ্ছে স্যাচুরেশন। আর সেখান থেকে যত কমিয়ে আসবে সেটা হচ্ছে ডিস্যাচুরেট বা সাদার দিকে যাওয়া। সাদার দিকে না, মূলত আসলে গ্রের দিকে যাওয়া। কারণ আমরা আগে মানে যখন প্রথম টেলিভিশন বা ক্যামেরা আবিষ্কার হলো তখন কিন্তু সাদা কালো ফিল্ম ছিল। সেই সাদা কালো ফিল্মের মধ্যে কিন্তু রং যুক্ত করে আমরা রঙিন ফিল্ম বা রঙিন ভিডিও, রঙিন ছবি দেখতে পেলাম। তো তখন যখন সাদা কালো ছিল তখন সেগুলো ছিল ডিস্যাচুরেটেড, আর যখন রং যুক্ত করা হলো তখন সেটা হয়ে গেল স্যাচুরেটেড। অর্থাৎ মূল রঙের মানে হিউ পজিশনটা হচ্ছে সর্বোচ্চ স্যাচুরেশন। এর থেকে আমরা যত কমের দিকে যাব সেটা তখন সাদা বা কালোর দিকে যাবে, সেটাকে বলবো আমরা ডিস্যাচুরেশন। এটা আমরা একটু খেয়াল করি যে হিউ যদি রেড হিউ থাকে তাহলে রেড যদি কোনো জায়গা থেকে আমরা একেবারেই কমিয়ে দিই বা রেডের সাথে যদি আমরা গ্রে মিক্স করি তাহলে আমাদের সেটা সায়ান তৈরি হবে। এখন গ্রেটাও যত মানে গ্রের মধ্যে সাদা অংশ বেশি থাকলে কীরকম সায়ান হবে, আবার একরকম সায়ান হবে, আবার গ্রের মধ্যে কালো অংশ বেশি থাকলে আরেক রকম সায়ান হবে। অর্থাৎ এই সায়ানের মধ্যেও একটা নতুন ভ্যারিয়েশন তৈরি হবে। মানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন রং যুক্ত করে নতুন আরেকটা রং তৈরি করতে পারি। এইটা হচ্ছে আমাদের মূলত এই যে কালার হুইলটা, এই বিষয়টা হচ্ছে এই রকম যে বিভিন্ন রং যুক্ত করে আমরা আরেকটা নতুন রং তৈরি করব, এইটাই। তো এই জিনিসটা আমাদের আসলে
আমরা বলে দিতে পারবো না যে এইটা কতটুকু রং বা কতটুকু রং কিসে মিশালে আমাদের নতুন একটা রং তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের নিত্য নতুন ব্যবহারের ফলে আমরা এই বিষয়টা আয়ত্ত করতে পারবো, অর্থাৎ একটা নতুন রং তৈরি করতে আমাদের কিভাবে কাজ করতে হবে সেটা আমরা তৈরি করতে পারবো। আমরা এখন শুধু এইটুকু জানলাম যে এইভাবে রঙগুলো তৈরি করা যায়। এরপরে আমরা যা করব সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের মনের ভাব ফুটিয়ে তোলার জন্য আমরা যেই রঙটা ব্যবহার করব সেটা আমরা ছবি তোলার সময় তুলতে পারি, ভিডিও করার সময় করতে পারি, আবার এডিটিংয়ের সময়ও করতে পারি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট ভাইবটা তৈরি করা, সেই ভাইবটা দিয়ে আমরা আমাদের মূল জায়গায় যাব। তো এই হচ্ছে আমাদের আলোচনা। এর পরের পর্বে আমরা আলোচনা করব যে যেই রঙটা আমরা তৈরি করছি সেই রঙটা দিয়ে আমরা কি বুঝাবো, সেইটা হচ্ছে আমাদের একটা নতুন আলোচনার বিষয় হবে। তো আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা প্রশ্ন করব। পর্বটি আবার দেখতে চাইলে আমরা জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে অথবা জাতীয় দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে চলে যাব, সেখানে আমরা এই পর্বটি আবার দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।